সময়ে অসময়ে সব সময় সাংবাদিকদের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দর্শক, সকাল থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঘেরাও করে রেখেছিল পুলিশ। এর কিছুক্ষণ পরেই তল্লাশি চালায় পুলিশ ভেতরে, এবং পুলিশ জানায় যে একটি আদালতের একটি নির্দেশের ভিত্তিতেই এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেতরে কাউকে আটক করা হয়নি বা কোনো কিছু জব্দ করা হয়নি। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেছেন জিডির ভিত্তিতে এবং শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছে, এবং দলের নেতাকর্মীদেরকে বিপর্যস্ত করার জন্যই এরকম একটি অভিযান তল্লাশি চালানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে কথা বলবেন দলটির যুগ্ম মহাসচিব। বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক বিনা ভোটের সরকারের যে স্বভাবসুলভ বৈশিষ্ট্য, গণতন্ত্র শূন্যতার তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে তারা দেশব্যাপী বিরোধী দলকে পীড়ন, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা দিয়ে পর্যদস্ত করার তাদের যে ধারাবাহিকতা, সেই অংশ হিসাবে জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার কার্যালয়ে আজ পুলিশ হানা দিয়েছে। এটি গণতান্ত্রিক রীতিনীতি, সভ্যতা, ভব্যতার চরম পরিপন্থী। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার দপ্তর, সিকিউরিটির দায়িত্বরত যারা আছেন তারাও কিছু জানেন না, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আকস্মিকভাবে দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ, তাদেরকে কেউ কিছু না বলে সকালে একটি কারো অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের একটি ওয়ারেন্ট নিয়ে এখানে ঢুকে পড়েছে। বন্ধুরা আমার, এটি বিএনপির চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য এই অবৈধ সরকারের প্রধান এবং এই সরকার দীর্ঘদিন ধরে যে অশুভ চক্রান্ত এবং পরিকল্পনা করে এসছে, এটি হচ্ছে তারই অংশ। আজকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা খামোখা কোনো কারণ ছাড়া একবারে উদ্দেশ্যমূলকভাবে তারা এই হানা দিয়েছে। একটি আমাদের বিভিন্ন কর্মকর্তার রুমে তালা ভেঙেছে, তারা তল্লাশি চালিয়েছে। বন্ধুরা আমার, এটা একেবারে কারণ ছাড়া কিচ্ছু পায়নি। তারা সম্পূর্ণ তল্লাশি করার পর তারা বলেছে যে শূন্য, তাদের প্রাপ্তি হচ্ছে সেখানে শূন্য। আমাদের যিনি ম্যাডামের যিনি চিফ সিকিউরিটি অফিসার কর্নেল তৌহিদ, তিনি সেখানে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, এবং সেখানে তাদের পুলিশের বক্তব্য এটা হচ্ছে জঘন্য মনোবৃত্তি সরকারের, বিএনপির চেয়ারপারসনকে অসম্মানিত করার, তার কার্যালয়কে অসম্মানিত। সাংবাদিকদের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দর্শক, সকাল থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঘেরাও করে রেখেছিল পুলিশ। এর কিছুক্ষণ পরেই তল্লাশি চালায় পুলিশ ভেতরে, এবং পুলিশ জানায় যে একটি আদালতের একটি নির্দেশের ভিত্তিতেই এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেতরে কাউকে আটক করা। সাংবাদিকদের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দর্শক, সকাল থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঘেরাও করে রেখেছিল পুলিশ।
এর কিছুক্ষণ পরেই তল্লাশি চালায় পুলিশ ভেতরে, এবং পুলিশ জানায় যে একটি আদালতের একটি নির্দেশের ভিত্তিতেই এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেতরে কাউকে আটক করা হয়নি বা কোনো কিছু জব্দ করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে কথা বলবেন দলটির যুগ্ম মহাসচিব বন্ধুরা, রিজভী। অত্যন্ত দুঃখজনক বিনা ভোটের সরকারের যে স্বভাবসুলভ বৈশিষ্ট্য, গণতন্ত্র শূন্যতার তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে তারা দেশব্যাপী বিরোধী দলকে পীড়ন, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা দিয়ে পর্যদস্ত করার তাদের যে ধারাবাহিকতা, সেই অংশ হিসাবে জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার কার্যালয়ে আজ পুলিশ হানা দিয়েছে। এটি গণতান্ত্রিক রীতিনীতি, সভ্যতা, ভব্যতার চরম পরিপন্থী। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার দপ্তর, সিকিউরিটির দায়িত্বরত যারা আছেন তারাও কিছু জানেন না, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আকস্মিকভাবে দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ, তাদেরকে কেউ কিছু না বলে সকালে একটি কারো অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের একটি ওয়ারেন্ট নিয়ে এখানে ঢুকে পড়েছে। বন্ধুরা আমার, এটি বিএনপির চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য এই অবৈধ সরকারের প্রধান এবং এই সরকার দীর্ঘদিন ধরে যে অশুভ চক্রান্ত এবং পরিকল্পনা করে এসছে, এটি হচ্ছে তারই অংশ। আজকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা খামোখা কোনো কারণ ছাড়া একবারে উদ্দেশ্যমূলকভাবে তারা এই হানা দিয়েছে। একটি আমাদের বিভিন্ন কর্মকর্তার রুমে তালা ভেঙেছে, তারা তল্লাশি চালিয়েছে। বন্ধুরা আমার, এটা একেবারে কারণ ছাড়া কিচ্ছু পায়নি। তারা সম্পূর্ণ তল্লাশি করার পর তারা বলেছে যে শূন্য, তাদের প্রাপ্তি হচ্ছে সেখানে শূন্য। আমাদের যিনি ম্যাডামের যিনি চিফ সিকিউরিটি অফিসার কর্নেল তৌহিদ, তিনি সেখানে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, এবং সেখানে তাদের পুলিশের বক্তব্য এটা হচ্ছে জঘন্য মনোবৃত্তি সরকারের, বিএনপির চেয়ারপারসনকে অসম্মানিত করার, তার কার্যালয়কে অসম্মানিত। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেছেন জিডির ভিত্তিতে এবং শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছে, এবং দলের নেতাকর্মীদেরকে বিপর্যস্ত করার জন্যই এরকম একটি অভিযান তল্লাশি চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। চলছে দেশযোগ, ফিরছে 1 মিনিট পর। তল্লাশি করেন, তারা কোনো কিছু পাননি বলে তারা কিছুক্ষণ আগে এখান থেকে সরে যান, এবং বিএনপির সাথে বিএনপি পুলিশের সঙ্গে ডিবি পুলিশের সদস্যরা ছিলেন, তারাও বিভিন্ন বিএনপি চেয়ারপারসনের এই দোতলার কার্যালয় রয়েছে, প্রত্যেকটা কক্ষের কথা প্রবেশ করেন, এবং সেখানে বিভিন্ন কম্পিউটারে তারা দেখেন, এবং সেখানে কি কি বিষয় রয়েছে সেসব বিষয় তারা পর্যবেক্ষণ করেন। এরপরে তারা এখান থেকে বেরিয়ে যান। তার আগে জানিয়ে রাখি যে রুহুল কবির রিজভী আসার কিছুক্ষণ পরে কিন্তু এখানে একটি ছোট পিকআপ ভ্যান নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে পুলিশের পক্ষ বের হওয়ার পরে যদি সেই পিকআপ ভ্যান আবার সরিয়ে ফেলা হয়েছে। আপাতত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এখন গণমাধ্যম কর্মী ছাড়া আসলে সেই অর্থে তল্লাশি অভিযান সম্পূর্ণভাবে শেষ হয়েছে, সেখানে গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে না। এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা পুলিশ জানাবে সাংবাদিকদের কাছে কি কারণে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরেফিন শাকিল, বিএনপির গুলশান কার্যালয় থেকে জানাচ্ছিলেন সেখানে তল্লাশি করেন, তারা কোনো কিছু পাননি বলে তারা কিছুক্ষণ আগে এখান থেকে সরে যান, এবং বিএনপির সাথে বিএনপি পুলিশের সঙ্গে ডিবি পুলিশের সদস্যরা ছিলেন, তারাও বিভিন্ন বিএনপি চেয়ারপারসনের এই দোতলার কার্যালয় রয়েছে,
প্রত্যেকটা কক্ষে কথা প্রবেশ করেন এবং সেখানে বিভিন্ন কম্পিউটারে তারা দেখেন এবং সেখানে কি কি বিষয় রয়েছে সেসব বিষয় তারা পর্যবেক্ষণ করেন। এরপরে তারা এখান থেকে বেরিয়ে যান। তার আগে জানিয়ে রাখি যে রুহুল কবির রিজভী আসার কিছুক্ষণ পরে কিন্তু এখানে একটি ছোট পিকআপ ভ্যান নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে পুলিশের পক্ষ বের হওয়ার পরে যদি সেই পিকআপ ভ্যান আবার সরিয়ে ফেলা হয়েছে। আপাতত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এখন গণমাধ্যম কর্মী ছাড়া আসলে সেই অর্থে অর্থাৎ তল্লাশি অভিযান সম্পূর্ণভাবে শেষ হয়েছে, সেখানে গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে না। এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সময় অসময়ে সব সময়